হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো খুবই হাই প্রোটিন যুক্ত একটি হেলদি রেসিপি, যা বাড়ন্ত বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর ও উপকারী হয়ে থাকে। সম্পূর্ণ কম তেল আর কম মশলায় তৈরি হয়। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। নিয়মিত রেসিপির আপলোড সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন রাখুন। প্রথমে একটি পাত্রে 4 বড় চামচ মসুর ডাল নিয়ে ধুয়ে নেব। এই মসুর ডাল 30 মিনিটের জন্য গরম জলে ভিজিয়ে রাখতে হবে। চিকেন নিয়েছি 6 পিস। ম্যারিনেশন করে এই চিকেনও ডালের সাথে সাথেই 30 মিনিটের জন্য রেখে দিতে হবে। নোড়া দিয়ে থেতো করে রাখা ধনেপাতা 2 চামচ দিয়ে দিলাম, এটা ফ্লেভার আনবে। আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ টক দই দিয়ে দিলাম, এটা চিকেনকে টেন্ডার করবে আর স্বাদও বাড়াবে। 30 মিনিট পর মসুর ডাল ভিজে নরম হয়ে গেছে, এবার পেস্ট করে নিচ্ছি। 2 চা চামচ তেল আর মাখন গরম করে নিলাম। গোটা ফোড়নে ভেজে নেব তেজপাতা, শুকনো আস্ত লঙ্কা, ফাটানো এলাচ, গোটা গোলমরিচের দানা, দারচিনি আর লবঙ্গ। 2 বড় সাইজের পেঁয়াজকে বেটে নিয়ে দিয়ে দিলাম, ভেজে নেব। হাই ফ্লেম করে একদম বাদামি রং করে এই পেঁয়াজ বাটা ভেজে নিতে হবে। পেঁয়াজ বাটার সাথে সাথেই ভেজে নিতে হবে আদা রসুনের পেস্ট আর কয়েকটা আধগোটা কাঁচা লঙ্কা। এখানে 2 চামচ আদার পেস্ট আর 2 চামচ রসুনের পেস্ট ব্যবহার করা হয়েছে। ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ডাল বাটা আর সামান্য করে জল দিয়ে দিলাম। আবারও বেশ 2-3 মিনিট মশলার সাথে এই ডাল বাটা ভেজে নেব। সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য দিয়ে দিলাম। আবারও জল দিয়ে ভাজতে থাকবো। এখানে ডাল বাটা এইভাবে ভেজে নিলে কাঁচা ভাবটা চলে যাবে। এই রান্নায় সবজি ভাজা হয় না। সবজি তেলে যদি বেশিক্ষণ ভাজা হয় তাহলে পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়ে যায়। তাই এইভাবে সবজিগুলো দিয়ে মশলার গ্রেভির সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে আমি কুচানো গাজর, কুচানো ফ্রেঞ্চ বিনস, কুচানো ক্যাপসিকাম আর ফুলকপি দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে সবজির পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন। আধা চামচ লবণ দিয়ে দিলাম। ভালো করে মেশানোর পর দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো। সেই সাথে দিয়ে দিলাম বড় বড় করে কেটে নেওয়া টমেটো। এখানে 2টো টমেটোর ব্যবহার করা হয়েছে। এখানে টমেটো জাস্ট সফট করে নিতে হবে। 2 মিনিট ভাজার পর দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেন আর ম্যারিনেট করে রাখা পাত্রটি জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। চিকেনটা জাস্ট মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মসুর ডালে থাকে প্রচুর উদ্ভিজ্জ প্রোটিন আর চিকেনে থাকে প্রাণীজ প্রোটিন। এই দুইয়ের সমন্বয়ে এই রান্নার পুষ্টিগুণ অনেকটাই বেড়ে যায়, যা বাড়ন্ত বাচ্চাদের জন্য খুবই ভালো আর সহজপাচ্যও হয়ে থাকে। আপনাদের কাছে বড় সাইজের প্রেশার কুকার থাকলে রান্নাটা ডাইরেক্ট কুকারেই করে নেবেন। এই রান্নায় পাতলা ঝোল রাখলে সহজপাচ্য হয় আর খেতেও ভালো লাগে। তাই 1.5 গ্লাস থেকে 2 গ্লাস মতন গরম জল দিতে হবে। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। কম আঁচে ঢেকে সুসিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার সব শেষে আধা চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এতে রান্নাটা পানসে ভাব লাগবে না। তৈরি হয়ে গেল খুবই হেলদি হাই প্রোটিনযুক্ত চিকেন মসুরির রেসিপি। যে সকল বাচ্চারা ডাল সবজি এই জাতীয় খেতে চায় না, তাদের জন্য এই রান্নাটি খুবই আদর্শ। এইভাবে বানিয়ে খাওয়াবেন, টেস্টিও হবে আর হেলদিও হবে। রেসিপি সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই রিপ্লাই করে দেবো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।